হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যেই নবীর উম্মতের প্রশংসা এত সময় পর্যন্ত করলেন, আগে একটু বলেন ওই নবীর উম্মতের মধ্যে এমন কি গুণ হবে যেই গুণের কারণে আপনি তাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মূসা শুনে রাখো, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম গুণ হচ্ছে তারা যা শুরু করবে প্রথমেই পড়বে বিসমিল্লাহ। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে পারবেন না ওই কাজ করা আপনার জন্য জায়েজ নাই, হারাম। কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে, আল্লাহ তাআলা জাহান্নামের প্রধান ওই 19 জন ফেরেশতার থেকে তাকে হেফাজত করেন। আপনারা আজ থেকে কোরআনের একজন ছাত্র, কোরআনের কি ছাত্র। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ তাআলা কবরে ফেরেশতাদের মাধ্যমে আপনাদেরকে কোরআন শিক্ষা দিয়ে শিক্ষিত বানায় জান্নাতে পাঠাবেন। কিয়ামতের ময়দানে লজ্জিত করবেন না যে আপনি কোরআন জানেন না, কোরআন পড়তে পারেন না, কোরআন ভালোবাসেন না, কোরআনের ধারক বাহক না। আল্লাহ তাআলা আপনাকে এই পরিচয় তুলবে না, কিয়ামতের ময়দানে কোরআন প্রেমিক হিসাবে আপনাকে তুলে আল্লাহর জান্নাতের মেহমান বানিয়ে দিবে। বিসমিল্লাহ আমরা প্রত্যেকেই কম বেশি সবাই পারি, শুদ্ধ হোক অশুদ্ধ হোক সবাই পারি কিনা। কিন্তু বিসমিল্লাহর মধ্যে যে আমার আপনার পুরা জিন্দেগি, আল্লাহ তাআলার পুরা সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা বিসমিল্লাহ দিয়ে সাজাইছে, আমরা অনেকে জানি না। 3 স্তরে আজকে আলোচনা করব। প্রথম নম্বরে বিসমিল্লাহর হরুফের সংখ্যা নিয়ে, দ্বিতীয় নাম্বার শব্দ সংখ্যা নিয়ে, তৃতীয় নাম্বার আমার আপনার জিন্দেগিতে বিসমিল্লাহ সেট, চতুর্থ নম্বরে সংক্ষিপ্তভাবে বিসমিল্লাহর কিছু তাদবীর, দোয়া, তাবিজ যেটাকে বলেন, কয়েকটি তাবিজ আপনাদেরকে শিক্ষা দিব, তারপরে মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিসমিল্লাহর মধ্যে হরুফের সংখ্যা দিয়েছেন 19টি। সকলে এদিকে খেয়াল রাখেন, হরুফ সংখ্যা কয়টি? বর্ণমালা, অক্ষর যেটাকে বলা হয়, বা, সিন, মিম, আলিফ, লাম, লাম, হা, এভাবে হরুফের সংখ্যা আছে কতটি? 19টি। বিসমিল্লাহর মধ্যে শব্দ সংখ্যা আছে 4টি। কয়টি? 4টি। বিসমি, আল্লাহ, আর রহমান, আর রাহিম, 4টি হচ্ছে শব্দ সংখ্যা। আর হরুফের সংখ্যা কয়টি বলছি? 19টি। তাফসীরের অনেক প্রকার রয়েছে, তাফসীর সাধারণত 4 প্রকার হয়ে থাকে। সে বিষয়ে আজকের বিসমিল্লাহর আলোচনা যেহেতু লম্বা, তাফসীর কিভাবে কি কয়েক প্রকার আছে এ আলোচনা আগামী সপ্তাহে অথবা পরের সপ্তাহে আসবে ইনশাআল্লাহ, তখন করব। আজকে অন্য কথার দিকে যাচ্ছি না, মূল আলোচনায় চলে যাচ্ছে। আসুন আমরা প্রথমেই বিসমিল্লাহর যেই 19টি হরুফ রয়েছে, এই 19টি হরুফ সম্পর্কে আমরা জানি। আমরা সকলেই জানি কোরআনুল কারীমের যে কোনো একটি হরুফ উচ্চারণ করলে কমপক্ষে কত নেকি হয়? 10 নেকি। কোনো ব্যক্তি যদি অর্থ জেনে যদি একটি হরুফ উচ্চারণ করে, আমলনামায় সঙ্গে সঙ্গে 25 নেকি জমা হয়। আর কোনো ব্যক্তি যদি শিক্ষার উদ্দেশ্যে যদি একটি হরুফ উচ্চারণ করে, আল্লাহ তাআলা প্রত্যেক হরুফে 100 করে নেকি দান করেন। কিন্তু বিসমিল্লাহর ক্ষেত্রে ভিন্ন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি একবার পড়েন সবাই বিসমিল্লাহির রহমানির রহিম, একবার বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে
প্রত্যেক হরফের বিনিময়ে আল্লাহ তাআলা আমলনামায় 4000 নেকি জমা করে দেন। কত হাজার? শুধুমাত্র 4000 নেকি দিয়েই এখানেই শেষ না। আমার আপনার গুনাহের আমলনামায় যে গুনাহগুলো আছে আল্লাহ তাআলা ওখান থেকে প্রত্যেক হরফের উচ্চারণের সঙ্গে সঙ্গে 4000 গুনাহ আল্লাহ তাআলা মুছে দেন। শুধু এখানেই শেষ না, বান্দা প্রত্যেক হরফ উচ্চারণের সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার বান্দার মর্যাদা 4000 গুণ বৃদ্ধি করে দেন। তাহলে বিসমিল্লাহর মধ্যে হরফ সংখ্যা আছে কতটি? 25টি। কোনো ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আমলনামায় ৭৬,০০০ নেকি সঙ্গে সঙ্গে জমা হয়ে যায়। এখানে বসে আমরা অলরেডি 2-3 বার পড়ে ফেলছি। লাভ হয়েছে না লস হয়েছে? কোরআনের যে কোনো হরফ উচ্চারণ করলে আপনি 10 নেকি পাবেন, অর্থ বুঝে পড়লে 25 নেকি পাবেন, শিক্ষার উদ্দেশ্যে পড়লে 100, আর বিসমিল্লাহর একটি হরফ উচ্চারণ করলে প্রত্যেক হরফে 4000 নেকি। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বর্ণনা করেছেন, নবীজি বলেন, বিসমিল্লাহ হচ্ছে জাহান্নামের ঢাল। আল্লাহ তাআলা জাহান্নাম তৈরি করেছেন, জাহান্নামের মধ্যে অগণিত ফেরেশতা রয়েছে সেখানে নিযুক্ত, কিন্তু জাহান্নামের প্রধান দায়িত্বরত ফেরেশতার সংখ্যা হচ্ছে 19। কত? বিসমিল্লাহর হরফের সংখ্যা কত? আমার নবী বলেন, কোন ব্যক্তি যদি একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আল্লাহ তাআলা জাহান্নামের প্রধান ওই 19 জন ফেরেশতার থেকে তাকে হেফাজত করেন। তার মানে হচ্ছে আপনি বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, জাহান্নামের প্রধান যেই ফেরেশতা মালিক দারোগা, যদি কোন নতুন ফেরেশতাকে জাহান্নামে নিযুক্ত করা হয়, অনেক সময় নতুন ফেরেশতাদেরকে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়। কোন ফেরেশতা যদি নতুন জাহান্নামে আসে দায়িত্ব পালনের জন্য, জাহান্নামের যে আগুন রয়েছে, জাহান্নামের শাস্তি রয়েছে, এই আগুন আর শাস্তি যেন ওই ফেরেশতাকে যেন স্পর্শ করতে না পারে, এজন্য মালিক দারোগা ওই নতুন ফেরেশতার কপালের মধ্যে লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ লেখার কারণে ফেরেশতা যদি জাহান্নামের মধ্যেও যায়, বান্দা বান্দিকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের কোনো আগুন ওই ফেরেশতাকে স্পর্শ করতে পারে না। বিসমিল্লাহ কপালে লেখার কারণে জাহান্নামের দায়িত্বরত ফেরেশতাকে আল্লাহ তাআলা যদি জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন, যেই মানুষগুলার অন্তরের মধ্যে বিসমিল্লাহ থাকবে, জবানে বিসমিল্লাহ থাকবে, আর টোটাল জিন্দেগিতে যার চলাফেরায় বিসমিল্লাহ সেট করতে পারবে, এই বিসমিল্লাহ আমাকে আপনাকে জাহান্নাম থেকে চিরমুক্তি দিয়া দিবেন। তাহলে বিসমিল্লাহ আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আল্লাহর রাসূল বলেছেন, কোন ব্যক্তি যদি ফজরের পরে 19 বার বিসমিল্লাহ পাঠ করে, কতবার? 19 বার যদি বিসমিল্লাহ পাঠ করা হয়, আর সন্ধ্যায় যদি 19 বার বিসমিল্লাহ পাঠ করে, ওই দিনে অথবা রাত্রে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে হিসাব দিবেন না, জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবেন। বিসমিল্লাহ 19টি হরফের আরো তাৎপর্য রয়েছে। সংক্ষেপে আমি মূল পয়েন্টগুলো আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আসুন এবার আমরা
বিসমিল্লাহর 4 শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করি। বিসমিল্লাহর শব্দ সংখ্যা কয়টা বলেন তো? 4টি। আমার সঙ্গে একটু কথার জবাব দিতে হবে, রেসপন্স করতে হবে, তা না হলে আপনাদের কথাগুলা দিলের মধ্যে গাঁথবে না। আর এখান থেকে আজকে বিসমিল্লাহর যেই সবক পাবেন, এটা যেন মরার আগ পর্যন্ত আমার আপনার জিন্দেগিতে চালু থাকে, সেভাবেই সবকটা গ্রহণ করতে হবে। আল্লাহ প্রত্যেককে তৌফিক দান করেন। তাহলে বিসমিল্লাহর শব্দ সংখ্যা কত? 4। আমি আপনি যদি লক্ষ্য করি, দেখতে পাবো আল্লাহর পুরা সৃষ্টি জগৎটাকে, ইসলামটাকে, আমার আপনার চলার জন্য যা কিচ্ছু প্রয়োজন সব কিচ্ছুকে আল্লাহ তাআলা এই 4 সংখ্যা দিয়ে সাজিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমি আপনি যদি আমার আপনার অস্তিত্ব নিয়ে যদি প্রশ্ন তুলি, আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন 4টি বস্তুর দ্বারা, আগুন, পানি, মাটি, বাতাস। 4 বস্তুর দ্বারা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আমার আপনার সৃষ্টির বস্তুর সংখ্যা 4, বিসমিল্লাহর শব্দের সংখ্যাও 4। আবার আমার আপনি দুনিয়ায় চলার জন্য যেই ঋতু রয়েছে, এই ঋতু যদি আপনি দেখেন, বাংলাদেশে যদিও 6 ঋতু বলা হয়, মূলত 6টা না। সারা পৃথিবীর থিওরি মতে ঋতু হচ্ছে 4টা। কয়টা? ঋতুর সংখ্যা 4। আর আল্লাহ তাআলা বিসমিল্লাহর শব্দের সংখ্যাও দিয়েছেন 4। মিল আছে না নাই? আবার আমি আপনি বিসমিল্লাহ পড়ে জাহান্নাম থেকে মুক্তি পেলাম, জান্নাতে চলে যাবেন। জান্নাতে আল্লাহ তাআলা আমাকে আপনাকে, আমার আপনার আপ্যায়নের জন্য আল্লাহ তাআলা সেখানে দুধের নহর তৈরি করেছেন, মধুর নহর তৈরি করেছেন, পানির নহর তৈরি করেছেন, শরবতের নহর তৈরি করেছেন। জান্নাতের মধ্যে নহরের সংখ্যাও 4, বিসমিল্লাহর শব্দের সংখ্যাও 4। আবার যদি লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। এই ফেরেশতার মধ্যে আল্লাহ তাআলা হযরতে জিবরিল, মিকাইল, ইসরাফিল আর হযরতে আজরাইল 4 জন ফেরেশতাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর বিসমিল্লাহর সংখ্যাও আল্লাহ দিয়েছেন 4টি। ফেরেশতার সংখ্যাও 4, বিসমিল্লাহর শব্দের সংখ্যাও 4। আবার দেখেন, এই দুনিয়ায় আল্লাহ তাআলা 1 লক্ষের অধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। সব পয়গম্বরের মধ্য থেকে আল্লাহ তাআলা উপাধি দিয়েছিলেন 4 জনকে। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ আর মুহাম্মদ হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 লক্ষের ঊর্ধ্বে পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বরের সংখ্যা 4, বিসমিল্লাহর শব্দের সংখ্যাও 4। আবার যদি দেখেন, আল্লাহ তাআলা কম বেশি সব পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা আসমানি গ্রন্থ দিয়েছিলেন, কিতাব দিয়েছিলেন। এই 1 লক্ষের ঊর্ধ্বে সহিফা কিতাবের মধ্য থেকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব কিতাব দিয়েছেন 4, বিসমিল্লাহর শব্দ 4। আবার যদি লক্ষ্য করেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সাহাবী রয়েছেন 1 লক্ষের ঊর্ধ্বে। সব সাহাবীর মধ্য থেকে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী শ্রেষ্ঠ সাহাবীর সংখ্যা 4, বিসমিল্লাহর শব্দের সংখ্যাও 4। আপনি ইসলামের যে দিকটা টানবেন, ওদিকে আপনি 4 সংখ্যা পেয়ে যাবেন। আবার দেখেন, মানুষকে চলার জন্য, সময় গণনা করার জন্য আল্লাহ তাআলা বছর দিয়েছেন, মাস দিয়েছেন, দিন দিয়েছেন। আপনি যদি মাসের গণনা করেন, বছরে মাস কয়টি? সবাই বলেন কয়টি? 12টি।
এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাসের সংখ্যা হচ্ছে 4, আর বিসমিল্লাহর শব্দের সংখ্যা হচ্ছে 4। আবার যদি লক্ষ্য করি, আমি আপনি ঈমান এনেছি কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, কার উপরে? আল্লাহর উপরে ঈমান এনেছি। ঈমান আনার পরে প্রত্যেক মানুষের মৌলিক দায়িত্ব হলো 4টি। কয়টি? নবীজি হাদিসের মধ্যে বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইত ওয়া সাওমি রমাদান। ইসলামের ভিত্তি হলো 5টি। 1 নম্বরে আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান আনা। ঈমান আনার পরে প্রত্যেক মানুষের জন্য কাজ হলো 4টি। কয়টি? নামাজ পড়া, রমজানের রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। তাহলে মানুষের মৌলিক দায়িত্ব হলো 4টি, আর বিসমিল্লাহর শব্দ সংখ্যা হলো 4টি। এমনি ভাবে আমি আপনি যদি লক্ষ্য করি, তাহলে আমি আপনি ইসলামের প্রথম যেই কাজটি ঈমান আনার পর প্রথম দায়িত্ব হলো নামাজ। কি? ঈমান আনার পর একজন মানুষের সর্বপ্রথম দায়িত্ব কি? নামাজ। আমি আপনি নামাজ পড়ার জন্য প্রথম শর্ত কি বলেন তো? ওযু করা। প্রথম শব্দ কি? ওযু ছাড়া নামাজ হবে? আপনি যদি ওযু করতে যান, সেখানেও আপনাকে 4 সংখ্যা মেনেই ওযু করতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওযুর ফরজ কয়টি? কয়টি? আমার আপনার সারা জীবনের যা কিছু আছে, পুরা ইসলামটাকে আল্লাহ তাআলার সৃষ্টি জগৎকে আল্লাহ তাআলা এই 4 সংখ্যা দ্বারা আল্লাহ তাআলা সুন্দর করে সাজিয়েছেন। টানলে আরো অনেক আসবে, সংক্ষেপ করে দিলাম। তাহলে বিসমিল্লাহ 19 হরফের ব্যাখ্যা, কিছু তাৎপর্য আমরা শুনলাম, 4 সংখ্যার তাৎপর্য আমরা শুনলাম। এবার আসেন আমাদের জীবনে বিসমিল্লাহ সেট করব কিভাবে। মনে রাখবেন, বিসমিল্লাহ এমন একটি শব্দ, মানুষের প্রত্যেক কাজের শুরুতে থাকবে বিসমিল্লাহ। প্রত্যেক কাজের শুরুতে কি? মনে রাখতে হবে, যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পাঠ করা যায় না, মুসলিমের জন্য ওই কাজ করাও যায় না, ওই কাজ করা হারাম। আপনি যে কাজই করবেন, প্রত্যেক কাজের শুরুতে কি থাকবে? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ পড়তে পারবেন না, ওই কাজ করা আপনার জন্য জায়েজ নাই, হারাম। যেমন মদ পান করার সময় কি বিসমিল্লাহ বলা যাবে? কেউ যদি বলে, ঈমান চলে যাবে। বিসমিল্লাহ যেহেতু মদের ক্ষেত্রে বলা যাবে না, মদ পান করাও যাবে না। মদ খাওয়া কি সুন্নাত না নফল? হারাম কি সবার জন্য না কিছু মানুষের জন্য? এটা একদম হারাম, স্পষ্ট ভাষায় হারাম। আজকে তো বাংলাদেশের মাঝারে বসে কিছু পীর নামের কুলাঙ্গার বলে যে মদও তো এটা আল্লাহর তৈরি, এটাও তো আল্লাহর নিয়ামত দ্বারা তৈরি করা হয়েছে, মদ খাওয়া হারাম হবে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? এই খবিসকে বলতে হয়। আর এক খবিস বলেছে, মদ এটা আরবিতে লেখাও যায়, অতএব মদ খাওয়াও যায়। আমি খবিসকে বলি, আরবিতে গুও লেখা যায়, তাহলে গুও খাওয়া যায়। নাউজুবিল্লাহ বলে। এই সমস্ত আবল তাবল দিয়া, পাগল ছাগল দিয়া বাংলাদেশটা ভরে গেছে, ঠিক কিনা? বাংলাদেশে বিভিন্ন জায়গায় মাজারের উপরে আক্রমণ হচ্ছে। একটি কথা মনে রাখবেন, কথা যেহেতু প্রসঙ্গ চলে আসছে বলে দেই, আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গা যাবে না। যদি আপনি কোনো কাজে চলে যান, কোনো কাজে গিয়েছেন, শাহজালাল, শাহ পরান যারা সত্যিকারে আল্লাহর ওলি ছিল,
ওখানে যাওয়ার পরে মাজার জিয়ারত করা কি সুন্নাহ, অতএব মাজার ভাঙ্গা যাবে না। তবে মাজারের মধ্যে যেই সমস্ত মাজারে শিরিক হয়, বেদাত হয়, এই সমস্ত বেদাত আর শিরিক যারা করে, মদ গাঁজার আড্ডা যারা তৈরি করেছে, মাজার থেকে এদেরকে পিটিয়ে বের করে দিতে হবে। মাজার ভাঙ্গা যাবে না, মাজার থেকে শিরিক মুক্ত করতে হবে, বেদাত মুক্ত করতে হবে। কোন মাজারে বাংলাদেশে শিরিক চলবে না, বেদাত চলবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন। আল্লাহ তাআলা 114টি, কতটি? 114টি সূরার মধ্যে আল্লাহ তাআলা 113টি সূরার শুরুতেই দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফ আপনি যখন প্রথম পাঠ শুরু করব, শুরুতেই বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়তে হবে। প্রথমে আউযুবিল্লাহ পড়া ওয়াজিব, তারপরে বিসমিল্লাহ পাঠ করতে হবে, এরপরে কোরআন তেলাওয়াত শুরু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সব সূরার শুরুতে বিসমিল্লাহ দিয়েছেন, শুধুমাত্র তওবার শুরুতে বিসমিল্লাহ দেন নাই। কেন দেন নাই? ওই সূরা পর্যন্ত যদি তাফসিরে যাইতে পারি, সেই পর্যন্ত আল্লাহ হায়াত দেয়, তাহলে বলবো। সূরা নামলের মধ্যে আল্লাহ তাআলা 2 বার বিসমিল্লাহ উল্লেখ করেছেন। একটা শুরুতে উল্লেখ করেছেন, আর একটা মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার জামানায় কোন এক ভূখণ্ডের দায়িত্ব ছিল, প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা, যার নাম হলো রানী বিলকিস। কি নাম? রানী বিলকিস। অনেক লম্বা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে পত্র লিখেছিলেন, চিঠি লিখেছিলেন। ওই চিঠির শুরুতে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ দিয়ে শুরু করেছিলেন, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলার কাছে এই কথাটি, এই লেখাটি এত পছন্দের হয়েছে, আল্লাহ তাআলা হুবাহু পয়গম্বর সুলাইমানের ওই কথাটাইকে আল্লাহ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছেন। চিঠির শুরুতে কি লিখেছিলেন? বিসমিল্লাহ। আল্লাহ তাআলা এটা এত পছন্দ করেছেন যে আমাদের কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সেটা আয়াত হিসাবে নাজিল করেছেন। রাসূল বলেছেন যে হযরতে সুলাইমান আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 2 জন পয়গম্বর ছাড়া আল্লাহ অন্য কোন নবীকে বিসমিল্লাহ দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে বিসমিল্লাহ একটি স্পেশাল আমল। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে তুর পর্বতে গিয়ে কথা বলতেছিলেন। লম্বা ঘটনা। অনেক সময় কথা বলার পর মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনার দরবারে আসছি, একটু কথা, আপনার কথা শোনার জন্য, কথা বলার জন্য। কিন্তু এই কয় মিনিট যা কথা বললাম আর শুনলাম, তাতে এটাই বুঝলাম যে আপনি শুরু থেকে এখন পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসাই করলেন। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কথা বলি আমি আর প্রশংসা করেন আমার উম্মত না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রশংসা করতেছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, যেই নবীর উম্মতের প্রশংসা এত সময় পর্যন্ত করলেন, আগে একটু বলেন ওই নবীর উম্মতের মধ্যে এমন কি গুণ হবে যেই গুণের কারণে আপনি তাদেরকে ভালোবাসেন? আল্লাহ তাআলা বললেন, পয়গম্বর মূসা শুনে রাখো, আমার হাবিব
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রথম গুণ হচ্ছে তারা যা শুরু করবে প্রথমেই পড়বে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলে তারা প্রত্যেক কাজ শুরু করবে, কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবে, মাঝে সুবহানাল্লাহ বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আমার তাসবিহ পাঠ করবে। এজন্য আমি আখেরি জামানার নবী মুহাম্মাদের উম্মতকে এত ভালোবাসি। এই বিসমিল্লাহ আমাদের আমল করার দরকার আছে না নাই?